হ্যালো এভরিওয়ান, এই শিবের স্ট্যাচুটা থেকে হয়তো অনেকেই বুঝতে পারছে যে এবার আমার ভিডিওটা কোথায় আমি করতে চলেছি। হ্যাঁ, একদম ঠিক, চলে এসেছি গডস ওন কান্ট্রি त्रिवेंद्रम। पानी ज़्यादा है, अभी बारिश का टाइम आ गया। एयरपोर्ट থেকে বেরিয়ে শঙ্খমুগম না শঙ্খমুগম बीच एकदम एयरपोर्टेर गाয়ে, एयरपोर्ट के सामने बीच का बच्चे को खेलने के लिए सब उधर है। फेमस बीच है। अभी पानी क्या वैसे आएगा, अंदर आते हैं नहीं है। এসে গেছি গোকুলাম গ্র্যান্ড হোটেলে। হোটেলে ঢুকে কোনো রকমে ব্যাগ রেখে একটু ফ্রেশ হয়েই আবার বেরিয়ে পড়লাম। একদম হাইওয়ের ওপর হোটেল। হোটেল থেকে বেরিয়েই পেয়ে গেলাম উবার অটো স্ট্যান্ড। অটো করে এখন কোভালাম যাব। कोवलम बीच यातायात আমার কাছে 800 টাকা নেবে, সঙ্গে 2 ঘন্টা ওয়েটিং। रिवर है ना, लेक है। हाँ लेक है, यहाँ पर लेक है। পরিষ্কার সুন্দর রাস্তা, ওয়েদারটাও খুব ভালো। কলকাতার এত গরম থেকে এসে এখানে একদম ভালো ঠান্ডা হাওয়া। আজ আমার কোনো কাজ নেই, তাই আজকে আমি চট করে কোভালাম বিচটা ঘুরে নেব। কাল থেকে আমার অফিসিয়াল কাজ শুরু। শহর থেকে অনেকটা দূরে চলে এসেছি। আশেপাশে বাড়িঘর চেঞ্জ হয়ে গেছে, গাছপালা অনেক বেড়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে এটা শহরতলি। এখানে রাস্তাটা খুব উঁচু নিচু। বলছে নাকি কেরালাতে প্রচুর পাহাড়ও আছে। আমার কেটে রাস্তা আমি গোয়ার সঙ্গে খুব মিল পাচ্ছি। উঁচু উঁচু বাড়ি কিন্তু এখানে একদমই নেই, সব ছোট্ট ছোট্ট বাড়ি। लाइट हाउस बीच यहाँ से वो लाइट हाउस देखेंगे, उसके ऊपर जाएगा तो ऊपर चढ़ने का है। हाँ, सीढ़ी आप जाएगा तो ऊपर नहीं लिफ्ट भी है ना। बहुत तो समुद्र देखा যাচ্ছে। এখান দিয়ে লাইট হাউসটা ঢোকার রাস্তা। আমার অটো ড্রাইভারটা বেশ ভালোই পেয়েছি। ভদ্রলোক জিজ্ঞেস করতে গেল যে এখান দিয়ে অটো নিয়ে যেতে দেবে কিনা। টিকিট কাউন্টার। চলে এসেছি লাইট হাউসের কাছে। লাইট হাউসে উপরে চড়ার জন্য টিকিট 40 টাকা। লাইট হাউস লাইট হাউস। চটি খুলে যেতে হবে, লেখা আছে যে চটি পরে উপরে যাওয়া যাবে না। লিফটে উঠে পড়েছি, সেকেন্ড ফ্লোরে উঠে যাবো। একদম ছোট্ট লিফট, প্রচন্ড স্টিফ সিঁড়িটা। লাইট হাউসের উপরে উঠে পড়েছি। সমুদ্রটা দেখা যাচ্ছে। বাহ, তো বোট যাচ্ছে, ফিশার বোট নাকি। বিউটিফুল। দেখতে
লাইট হাউসের উপর থেকে সমুদ্রটাকে অপূর্ব লাগছে, এত সুন্দর রং, জলের রং একরকম, পাশে সবুজের রং একরকম, তারপরে পাথরের রং একরকম, সব মিলিয়ে জাস্ট অনবদ্য। লাইট হাউসে ওঠার জন্য একটা অন্য রাস্তা দিয়ে আমরা গেছিলাম, কিন্তু এই বিচে নামতে গেলে এই রাস্তা দিয়ে যেতে হবে, তাহলে সোজা আমরা বিচে নামতে পারবো। এখানে সুন্দর একটা মসজিদ, টেম্পল कहाँ पे? ও জাস্ট অপোজিটেই একটা টেম্পল আছে। এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, হোটেল লীলা ইন্টারন্যাশনাল দেখা যাচ্ছে। এই রাস্তাটা দিয়ে গাড়ি নিয়ে সোজা বিচে নামা যাবে। এদিকে অনেক রকম দোকান, বেশ ভালো রাস্তা। ये कौन सा बीच है? हवा हवा बीच। ओके, सीजन नहीं चाहिए, नेक्स्ट मंथ सीजन ओपनिंग। ओ नेक्स्ट मंथ सीजन ओपनिंग। और समुंदर बीच किस तरफ है? देयर इज अनदर बीच ना, समुंदर बीच। 3 beaches are there. 3 beaches. Already I have seen the lighthouse one. Lighthouse. Lighthouse I have seen. Okay. So this one is the Hawa one, right? Okay. Or so this one is the Hawa beach. Oh, Hawa beach. Okay, I am asking you. You are from this place now? This is First beach. First beach. But Trivandrum district, Kerala, number 1. Ajja. अच्छा। Already lighthouse room booking. No, I am staying in Trivandrum. মানে মাটিটা কিরকম সেই পাথরের মতো মনে হচ্ছে, কিন্তু বালি, পা বসে যাচ্ছে। এখান দিয়ে পাশে পাশে সব রুমস রয়েছে, দোকান রয়েছে। এই ছেলেটা কেন আমার সঙ্গে সঙ্গে ঘুরছে আমি ঠিক বুঝতে পারছি না। अच्छा, फिश फुल मेन्यू फिश देखते हैं। এখান থেকে দূরে লাইট হাউসটা দেখা যাচ্ছে। যে ডাবের জল খাচ্ছি, কেরালা স্পেশাল ডাব ওয়াটার, 60 টাকা দাম। পুরো শ্বাস একেবারে। এটাই আমার আজকের লাঞ্চ। হাতে একটু সময় বেঁচে যাওয়ায় আরও 200 টাকা এক্সট্রা দেবো বলে চললাম পুভারের দিকে। এই সেই বিখ্যাত শিবের স্ট্যাচু। আজিমালা টেম্পল।
সেই স্ট্যাচু। এটা একজন বানিয়েছে, 6 বছর নাকি লেগেছে এই স্ট্যাচুটা বানাতে। শুধু স্ট্যাচুটা দেখতে আসার জন্যই এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা। পাশে মন্দির রয়েছে। এখান থেকেও সেই আরব সাগর দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর। সমুদ্র মন্থনে স্ট্যাচু করা আছে। এখন হোটেলে ফিরে যাব। কাল ভোরবেলা যাব পদ্মনাভস্বামী টেম্পল দেখতে। চলে এসেছি পদ্মনাভস্বামী টেম্পল, ওয়ান অফ দ্য রিচেস্ট টেম্পল ইন দ্য ওয়ার্ল্ড। এখন 5:30 বাজে। নেক্সট দর্শন আবার 6:30টায়। এই মন্দিরে ঢোকার কিছু নিয়ম রয়েছে। মেয়েদের অবশ্যই শাড়ি পরে ঢুকতে হবে, ছেলেরা শার্ট প্যান্ট পরে একদমই যেতে পারবে না, ধুতি পরে যেতে হবে। প্রয়োজনে বাইরের দোকান থেকে কিনে নিয়ে নতুন পোশাক পরে ভেতরে ঢুকতে হবে। মন্দিরের ভেতর কোনো রকম ক্যামেরা, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ একদম অ্যালাউড না। শুধুমাত্র ছোট পার্স নিয়ে যাওয়া যেতে পারে। মনে করা হয় এটা 5000 বছরের পুরনো একটি মন্দির। এখানে বিষ্ণুর অনন্ত শয্যায় শায়িত মূর্তি দেখতে পাওয়া যায়। এই মন্দিরে কোনো এন্ট্রি ফি নেই, কিন্তু 50 টাকার টিকিট কাটলে খুব কম সময়ে মন্দিরে প্রবেশ করা যায়, লম্বা লাইনে দাঁড়াতে হয় না। অন্ধকার থাকতে মন্দিরে প্রবেশ করেছিলাম, বাইরে বেরিয়ে দেখি দিনের আলো ফুটে গেছে। এখন সকাল 7:30 বাজে, পুরো চারিদিকে আলো। আমি খুব সুন্দর দর্শন করে এলাম, কিন্তু মন্দিরের ভেতরের ছবি তো আমি তুলতে পারিনি, যেহেতু মোবাইল অ্যালাউড না। এখন এখানে লোকজন অনেক বেশি ভরে গেছে। মন্দিরের ভেতরের সৌন্দর্য আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, কিন্তু এই 23শে অগস্টের সকালটা আমার চিরকাল মনে থাকবে। এবারের মতো ত্রিভান্দ্রম বেড়ানো শেষ। আবার আমি ফিরে আসবো অন্য কোনো জায়গাকার ভিডিও নিয়ে।